দিনেই নামলো রাত্রে অন্ধকার, প্রবল ঝড় বৃষ্টি, তোলপাড় কলকাতায় একাধিক জেলায়। তো চলো বন্ধুরা, কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হতে চলেছে পুরো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হুবহু মিলে গেল। আজ সকাল থেকে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলো তিলোত্তমা। সকাল আলো উধাও হয়ে কলকাতায় আকাশ ঢেকে গেল ঘন কালো মেঘে, যেন হঠাৎ করে নেমে এলো গভীর রাতের অন্ধকার। আষাঢ়ের শুরুতেই সক্রিয় মৌসুমি বায়ুর এমন দাপট দেখা চমকে গেছেন শহরবাসী। সকাল থেকে শহরের বুকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া আর অভিশপ্ত বৃষ্টি। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতায় একাধিক এলাকায় জলভঙ্গ হয়ে পড়েছে। সেন্টাস অ্যাভিনিউস, মহাত্মা গান্ধী রোড, মহারাষ্ট্র স্টিল, দমদম, বাউয়াটি এবং সকলেটে টেক্স পাইপের বস্তি রাস্তায় এখন হাঁটু জল জমার কারণে মা ফাইন বায়ার্স এবং এএমস ব্যবসায় গাড়ির গতি থমকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দ্রুত জল নিকাশির ব্যবস্থা করতে পুর ও নগরায়ণ মন্ত্রী পৌরসভার তরফ থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। মন্ত্রী জানিয়েছেন শুভেন্দু অধিকারী সব বিশেষ তৎপর রয়েছে। সাধারণ মানুষকে যে কোনো সমস্যায় হেল্পলাইন নম্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে কলকাতায় বিমানবন্দর থেকে এসেছে এবং একটি অঙ্কিত খবর, রানওয়েতে বিমান থেকে মালপত্র নামানোর সময় আচমকায় বজ্রপাত এবং তাতেই দুইজন গ্রাউন্ড স্টাফ শুরুতেই আহত হন। বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে পড়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে রাজ্যে বৃষ্টির এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি জলমগ্ন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আগামী 20 জুন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা।